আনচেলত্তির শর্তের বেড়াজালে আটকে যাচ্ছেন নেইমার। দেখুন আনচেলত্তি নেইমারকে নিয়ে যা বলল। চলতি বছরের শেষ ফিফা উইন্ডোতে নভেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, যার জন্য কোচ কার্লো আনচেলত্তি সেলেসাওদের 26 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন। এবারও জাতীয় দলে জায়গা হয়নি নেইমার জুনিয়রের। আগামী 2026 বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা কার্যত শেষ, এমনটাই ইঙ্গিত দিয়েছেন কার্লো আনচেলত্তি। সেনেগাল ও তিউনিসের বিপক্ষে প্রীতি ম্যাচের দল ঘোষণার সময় নেইমার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, আমি নেইমারের সঙ্গে আবার কথা বলেছি, দেখা যাক চোট থেকে কবে ফিরতে পারে। পুরো বিশ্বকাপ খেলতে হলে খেলোয়াড়ের উচ্চমাত্রার শারীরিক প্রস্তুতি থাকা জরুরি। আমি কোনো খেলোয়াড়কে দলে নেব না যদি সে পুরোপুরি ফিট না থাকে। রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ আরও বলেন, আমাদের দলে এমন খেলোয়াড় দরকার যারা সর্বোচ্চ শারীরিক ফিট অবস্থায় থাকবে। নেইমারকে পরীক্ষা করার প্রয়োজন নেই, সবাই জানে সে কেমন খেলোয়াড়, কিন্তু জাতীয় দলে ফেরার আগে তাকে ফিট হতে হবে। ভালো শারীরিক অবস্থায় না থাকলে সে দলকে সাহায্য করতে পারবে না। নেইমারের অনুপস্থিতিতে এবার ব্রাজিল দলে জায়গা পেয়েছে বেশ কয়েকজন নতুন মুখ। কাতার বিশ্বকাপের পর প্রথমবারের মতো ডাক পেয়েছে ফেভিনিও। বাহিয়ার ডিফেন্ডার লুসিয়ানো জুবা ও পালমেরিয়াসের তরুণ ফরওয়ার্ড ভিতর রোকে আছেন তারাও আনচেলত্তির ঘোষিত দলে। নতুনদের নিয়ে আশাবাদী ব্রাজিল কোচ বলেন, আমি এই ম্যাচগুলোতে নতুন কিছু খেলোয়াড়কে পর্যবেক্ষণ করতে চাই। ফেভিনিও, লুসিয়ানো জুবা, ভিটর রোকে, ওরা সবাই দারুণ মৌসুম কাটাচ্ছে। এবার আমাদের দলে ব্রাসিলেরো থেকে 7 জন খেলোয়াড় আছে, যা লিগটির মানের প্রমাণ, এবং এই 2 ম্যাচে আমরা জাতীয় দলের জন্য আরও স্থিতিশীল একটি ভিত্তি গড়ে তুলতে চাই। প্রসঙ্গত, এবারের উইন্ডোতে ব্রাজিলের উভয় প্রতিপক্ষই আফ্রিকান দেশ। 15 নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে আনচেলত্তির দল। এর 3 দিন পর 18 নভেম্বর ভিনিসিয়াস ক্যাসেমিরোরা ফ্রান্সের লিলে ডেকানাথল স্টেডিয়ামে তিউনিসিয়ার সঙ্গে লড়বে। এ দুটি দেশই আফ্রিকার মহাদেশ থেকে বাছাই পর্ব থেকে 2026 বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আফ্রিকান দলের বিপক্ষে খেলোয়াড়দের মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে সাজানো হয়েছে এই সময়সূচি।